amsuge sen times koboro koktoma nong tong ang pinki ta koktoma shukurubui haste stone children science exhibition khlaika moharane tulsibuti ringnogo o children science exhibition pandano সংসরিকা মেয়র এবা এমএলএ দীপক মজুমদার অবহাই তমুনি এক্সিবিশন ক্লাইমানি সেমিনার সুনারকনি বিশৃঙ্গ বিজ্ঞান চেতনা পিছেরে রাইহনি শাখা মেয়র দীপক মজুমদার হাংকর স্তর যে বরকনি মডেল কাহামুন খাতে সকাতমাঙ্কা বরক ও হাস্তেন এক্সিবিশন পাট নাই দङ বরকটি মারি প্রায় খরকনি জুনি নি শাখা ব গানাগানি বসাকা বরকটি বিশৃঙ্গ যে বরকটি মডেল সকাতমাঙ্কা বরক রাষ্ট্রীয় স্তর চিলড্রেন সায়েন্স এক্সিবিশন পাট নানাই ও ক্ষেত্র রাষ্ট্রীয় স্তরনি সিনি হাস্তে খুদে বিজ্ঞানীর জায়গা খেলানা হিনি শাখা মেয়র দীপক মজুমদার 52তম বাল বৈজ্ঞানিক যে প্রদর্শনী তার বিষয়বস্তু তার প্রয়োজনীয়তা তার গুরুত্ব সম্বন্ধে পূর্ববর্তী বক্তারা বিশদভাবে আলোচনা রেখেছেন এবং কিছু কিছু ছাত্রদের উদ্দেশ্য বলার চেষ্টা করেছেন। আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই এই রাজ্যস্তরীয় বিজ্ঞান প্রদর্শনীতে আপনাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জন্য। বিজ্ঞান প্রদর্শনীর পাশাপাশি এখানে বিজ্ঞান সেমিনারও হবে এবং সেমিনারের বিষয়বস্তু হচ্ছে স্বাস্থ্য এবং দীর্ঘস্থায়ী ভবিষ্যতের জন্য মিলেট। এবং দুটি বিষয়ের উপর কে সামনে রেখে এই 52তম বাল বৈজ্ঞানিক প্রদর্শনী অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমার বিশ্বাস এবং প্রত্যাশা এবং ধারণা এই সেমিনারে যারা অংশগ্রহণ করবেন বা যে বিষয়বস্তু থাকবে এবং আলোচনায় যারা বিষয়বস্তু উপস্থাপন করবেন তার থেকে যারা আমাদের স্টুডেন্টরা অনেকটাই এক্ষেত্রে সমৃদ্ধ হবে। বিজ্ঞান প্রদর্শনী হচ্ছে আমাদের কল্পনা এবং সৃজনশীলতার সঙ্গে বাস্তব অভিজ্ঞতার মেলবন্ধন ঘটানোর একটি বিশেষ মঞ্চ। রাজ্যের সমস্ত জেলার প্রতিভাবান ছাত্রছাত্রীরা জেলা স্তরে বিজ্ঞান মেলা অংশগ্রহণ করেছিল। আমি ডিস্ট্রিক্ট লেভেলেও ওই ডিস্ট্রিক্টে বিজ্ঞান মেলা প্রদর্শনীতে ছিলাম। সেখানে প্রায় অনেকগুলি মডেল উপস্থাপন করা হয়েছিল এবং সেমিনারে প্রায় 26 জন অংশগ্রহণ করেছিলেন আমার মনে আছে। সেভাবে প্রতিটি ডিস্ট্রিক্ট থেকেই যারা বিজ্ঞান মেলায় প্রদর্শনীতে অংশগ্রহণ যে মডেলগুলি তাতে সিলেক্ট হয়ে 5 জন আজ রাজ্যস্তরীয়তে অংশগ্রহণ করবে এবং রাজ্যস্তরের থেকেই যারা প্রতিভাবান এবং যাদের মডেল সিলেক্ট হবে তারা রাষ্ট্রীয় স্তরে অংশগ্রহণ করবে। এখানে রেপেল কুমার মহোদয় আশা বলেছেন যে রাষ্ট্রীয় স্তরেও আমাদের রাজ্যের ক্ষতি বিজ্ঞানীরা আমাদের রাজ্যের হয়ে সম্মান অর্জন করবেন, আমাদের প্রত্যাশা এবং বিশ্বাসও। ফাশালি ফুঙ্গ বক্সনগর সুনামুরা লাহানি কুলবাড়ি আমজে ওটু মালকুং পাতে মথিকা ফজল হক মুই উমর দকটি বিশিনি খরকসা লামো হিমনায় তংনাইরক চাকরানো সুনামুরা সাকামনগ তালাঙ্গি থাঙ্কে শাক নানারক বনথিকানি সাকলাই রেখা ফাশালি ফুঙ্গ বক্সনগর সুনামুরা লাহানি কুলবাড়ি আমজে কাইসা ওটু মালকুং পাতে মুঙ্গ থিকা ফজল হক মুঙ্গি উমর দকটি বিশিনি খরকসা লামো হিমনাই তংনাইরক চাকরানো সুনামুরা সাকামনগ তুবি ফাইকে শাক নাইনারক বনথিকা হনি সাকলাই রেখা সাংরশালি হর মেলাগর সুনামুরা লাহানি দলিয়াই আমজায় বাইক পাতে মুঙ্গ তাবু জিবি সাকামনগ থিমানি লগি পাঞ্জা লরি তংখা বখরক বুখা মকল দুঃখ মানমানি লগি বিনি বুসলাই দুই টুকরাঙ্গি থাঙ্কা কাঠালিয়া মনাই পাথর আমচ বিনি ন সুনামুরা খেদাবাড়ি আমচ বুদ্রানি নকনি গানাও কাইসা ধর্মীয় পাণ্ড বাইক নাওই থাঙি তংমানি ব ও শিকলানি মুং মির হুসেন দমকলনি সেবুরক বন সুনামুরা সাকামনগ তুবি ফাইকে শাক নাইনার আগরতলা জিবি সাকামনগ রেফা খাইরেখা অবন নাওই জলজাকমা নৌজাকা সুনামুরা তংনাই লুগ্রংনি বিশৃঙ্গ ফিয়া অবহাই মালকুং পাতিমুং পাতি তংমানি উলব মুকসা হেলদুল গরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নেই। 9টার দিকে সকালে একটা গাড়ি করে একজনকে নিয়ে আসলো। একজনের মাথাতে সেলাই করতে হয়েছে, মোটামুটি একটু কেটেছে, আর আরেকজনের বুকে প্রচণ্ড ব্যথা। ওনার
যতটুকু প্রাইমারি ট্রিটমেন্ট করা দরকার করেছিলাম, করার পরে আবার আমরা তাকে রেফার করার চিন্তা করছিলাম। এই মুহূর্তে তাই এক্সরে করেছে, তো উনি বলছিল বুকে ব্যথা। তো বোধহয় ভিতরে যতটুকু চাপ দিয়ে দেখা গেছে, যতটুকু মনে হয় বুকের মধ্যে যে হাড় আছে এটাতে কোনো ভীষণ ইঞ্জুরি হয়েছে, যেটা ভেতরে লাংসে গিয়ে এফেক্ট করেছে। আমার যতটুকু প্রাইমারি চিকিৎসা মনে হয়েছে, তো তৎক্ষণাৎ উনি এক্সপায়ার করেছে। কেমন বয়স ওনার? ওনার বয়স অ্যারাউন্ড 61 হবে। ইদানিংকালে সড়ক দুর্ঘটনার রোগী আপনার কেমন পাচ্ছেন? আজকাল প্রায়শই দেখা যাচ্ছে রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট প্রচুর আসছে আমাদের কাছে। তো এটা মানে প্রত্যেক দিনই একটা ঘটনা, কালকে রাত্রে এসছে, প্রায়ই আসছে এটা। এখন সকালে ওদের পরেও আরও 2জন অ্যাক্সিডেন্টে গেছে এসছে, যাদেরকে গাড়ি বাড়ি দিয়েছে বা ওরা পড়ে গেছে, বাইক নিয়ে পড়ে গেছে। ম্যাক্সিমাম হচ্ছে এটাই, রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট বেশি আসছে আজকাল। ওনার নাম কি জেনে মারা গেছে? যে মারা গেছেন এক্সপায়ার করেছেন, ওনার নাম ফজল হক। ব্যুরো রিপোর্ট, এশিয়ান টাইমস। सांगशाली हरकुतुको किमसिजा हनंगबानि पातिमु खामै थांगा बाइकनि शोरूम पातिमु थायो थांगा दमकले कायबा इनजे प्राय दामनुनि उलो हनमु थांगि मांका हरनाङै बेलाखे देरमुंका शोरूमनि कम्पेके काय चानि सिमि काय टुकुचि कताल बाइकते काय चिबानि सिमि काय बुरिचि कचाम बाइकनि लगे नांगुमनि कागजपत्र खामै थांगा 1 कोटी रांनि गोबां देरमुंका हनि शाखा पातिमु पाते राधा किशोरपुर थाना गानानि उदयपुर रमेश चमनि सेन गुप्ता बाजाज बाइकनि शोरूम असालनि हरकुतुको हनांका अ शोरूम बाहायके हरनांका अबताफुनो साइमाको फायर सार्भिस नायकुनि अफिसारनि पुला वानसुमु शर्ट सार्किटनि छिमि हरनाङै मानो সময় আজকে এই সেনগুপ্ত বাজাজে ভয়াবহ আগুন। আজকে আমরা 2:48 আমরা একটা ফোন যায় যে এখানে একটা ফায়ার চলেছে। তো আমরা প্রথমে ফার্স্ট টার্ন ফাটাই, এরপর সঙ্গে সঙ্গে আমরা সেকেন্ড টার্ন আউটও ফাটিয়ে দিই। তো আগুন অনেকটাই বড় ছিল, এটা শোরুমে অনেকগুলি বাইক, তো বাইকের মধ্যে তো পেট্রোল থাকেই। তো এরপরে আমরা থার্ড টার্ন আউটও ফাটিয়েছি। এরপরে কাকরাবন আসছে, কাকরাবন, তারপরে ওটিবিসি। তো টোটাল আমরা 5টা গাড়ি এখানে ওয়াটার টেন্ডার আছে। তো যে সময় আমরা ওটিবিসিও সাহায্য করছে, কাকরাবনও সাহায্য করছে, আমাদের 3টা ইঞ্জিন, টোটাল 5টা ইঞ্জিনে কাজ করছে। আনুমানিক কত টাকার? অ্যাকচুয়ালি এখন তো এটা বলা মুশকিল, এখনও এটার ভিতরে পুরো অন্ধকার, কিছু বোঝা যাইতেছে না। একটু ইনকোয়ারি করা ছাড়া বোঝা যাচ্ছে না। কিছু বাইক কি উদ্ধার করা হয়েছিল? মোটামুটি 80% বাইকে পুড়ে গেছে, নতুন পুরানো মিলে সবই মোটামুটি পুড়ে গেছে। আনুমানিক কয়টা ছিল বাইক? এখনও তো মালিকের সঙ্গে আমার দেখা হয়নি, তো আমি একটু ভেরিফিকেশন করে দেখার পরেই বলতে পারবো কতটা আছে। এটা কোন জায়গায়, কোন বাজাজ? সেনগুপ্ত বাজার, রমেশ চৌমুহনী। महाराजगंज हातीनगर आगरतला टाउननि पाइलिया जायगा पातेमुंगो साइमांगा फातार हास्तेनि कायसा 4 चाकानि मालकुं महाराजगंज हातीनगर आतमसा ख्लाय बोखा कमै कायसा मालकुंनो सतुनि दागारिखा उनि जर तेकेसा मालकुंनो ब दागारिखा किमासिसा ककंका सामुंनि बागे बाचाइ तमानि खरकसा खरकनि सामुं तानाय बगाबाननि किबा लांमा बाचिगा ड्राइभार मालकुं तनि खायथांगा पुलिस पातेमुं थायो निसिमि मालकुं रकनो रमखा नुक्राय रक अमहाय पातेमुं नुगै वाना जागे क्लाइका उनि जराव पुलिस तांसनि तदुपुरियो मालकुंनि ड्राइभारनि लोगि खालासि रकनो आदर साद क्लाइका ताबुक नायनानि क महाराजगंज हातीनगर गोबांमा सालुमै जमुहि तमानि दिदालकनो बुफुरु पाइरनाय এটা ওইদিকে দাঁড়ানো আছে, ড্রাইভার আগে গাড়িটা স্টার্ট করার পরে এটার হাওয়া উঠছে না, হাওয়া উঠানোর পরে গাড়িটা গিয়ার লাগাইয়া গাড়িটা আগাইছে, আগে মানে চলতিটা দুটো গাড়ি ডাইরেক্ট আমার দিচ্ছে। আপনার কি গাড়ি লাগছে? আপনার গাড়ি তো লাগছে? আমার গাড়ি তো লাগছে, এই গাড়িটা তো লাগছে, এই গাড়িটা লাগছে, দুটো গাড়ি। কেউ ব্যথাটা পাইছে না, না? এমনি কেউ ব্যথাটা দাঁড়াইছে। এই কোনখানে গাড়ি এটা? চিলালি ঘটনা, তারপর ছুটে গেছে গাড়িটা কোনখানে? মেলা করে এটা এদিকে কোন জায়গা জানি, এটা মাল নিয়ে আইছে। আচ্ছা, আসলো, তারপরে ড্রাইভার আগে স্টার্ট করছে, হাওয়া না উড়াইয়া গাড়িটা স্টার্ট করছে। আপনার গাড়ি ক্ষতি হয়েছিল? আমার গাড়িও ক্ষতি হয়েছে, তারপরে ওইটাও ক্ষতি হয়েছে, দুটো গাড়ি ক্ষতি হয়েছে কম বেশি। আপনার নাম? জিতন বণিক।
বিশ্বব্রুমি হাই তাকলাই বিশ্ব আশ্রয় সামাজিক সংস্থানের সাক্তরবাই মহারাজা কিরিট বিক্রম কিশোর মানিক্য বাহাদুনি ফিল চুকুচিসা আচেমা সাল নাহারমুঙ্গ কৈলাসর পদ্মাপার আমচায় সালচি বাগে সংগতি বাণিক সংসারিকা সাংগং সালনি হর অসংগতি বাণিক বিশি নুইচিবা ও ইয়াকুনকা তাতে মুচিঙ্গে অ বাণিক সংসারিকা গানাগানি হাকতনি থিনায় কেচা মন্ত্রীবকর মনমোহন সিং মুইতু খ্লাই 1 মিনিটনি নিরাপত্তা পালন খাইকা অবানিক সংসারের রানি সিগাং আশ্রয় সামাজিক সংস্থানের স্বার্থবাই কৈলাসহর কাইসা রেলি খাইজাকা অশালী অবান্ড ফাইমাঞ্চাফেকা আশ্রয় সামাজিক সংস্থানে আজুফাং এবা কৈলাসহর বিধানসভা কেন্দ্রের এমএলএ বিরোজিৎ সিংহা আশ্রয় সামাজিক সংস্থানের ভাইস চেয়ারম্যান চন্দ্রহাস সিংহা বরঙ্গনা সোশ্যাল ওয়ার্কার রুদ্রেন্দ্র ভট্টাচার্যের লগে কুবুন রক জগতে যারা খ্যাতি লাভ করেছে ভারতবর্ষে তারাও আমাদের এই আশ্রয় মেলাতে সংস্কৃতি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন, যা কৈলাসহর মানুষকে এখনো সেই মনে করে রেখেছে। যাই হোক, আমরা এবারের মেলাটি আমরা করেছি। আমরা তো জানি যে ত্রিপুরা সুপ্ত রাজ্য হলো একটা স্বাধীন রাজ্য ছিল। ভারত স্বাধীনের পরে এই ত্রিপুরা রাজ্য ভারত মুক্তি হয়েছে। ত্রিপুরা স্বাধীন ত্রিপুরার শেষ নৃপতি কিরিট বিক্রম সময়ের শাসনের ইতিহাস তার চাকা ঘোরায়, যা ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রতি চিরকালের শ্রদ্ধা আনুগত্য ও সমর্থন ছিল রাজবংশের এই প্রথম গণতান্ত্রিক আবহে নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের আশীর্বাদ নিয়ে ত্রিপুরা লক্ষ্মীকে বরণ করার জন্য প্রস্তুত হলেন। কিরিট বিক্রমকে জাতীয় কংগ্রেসে মনোনয়ন দিয়ে শ্রীমতী ইন্দিরা গান্ধী দূরদর্শিতার পরিচয় দিয়েছিলেন। রাজতন্ত্র থেকে নেমে এলো জনগণের ধূলি দূষণিত পথে প্রথমবারের মতন সংসদ রূপে নির্বাচন হলেন তিনি 1967 সালে। তার রাজনীতির জীবনে হাতে করে দিয়ে পূর্ব ত্রিপুরা সংসদীয় আসন থেকে শুরু হয়েছে। আমি দীর্ঘ বলব না, ওনার সঙ্গে আমি ওনার সান্নিধ্যে এসেছি। রাজ পরিবারের সঙ্গে আমিও নিবিড় সম্পর্ক, কারণ রাজপাত্রা বিভু কুমারী দেবী কোনোখানে বক্তৃতা দিলেই বলতেন আমার 2 ছেলে বিরোধিতার পদ্ধতি, কারণ আমার সঙ্গে একলগে ক্যাবিনেট মিনিস্টার ছিলাম এবং এই মহামান্য মহারাজ কিরিট কিশোর দেববর্মনের লোকসভা নির্বাচনে আমি দুইবার ইলেকশন এজেন্ট হয়েছি। ওনার নির্বাচনের এজেন্ট হয়ে আমি সাবরুম থেকে কৈলাসহর পর্যন্ত আমি গ্রামে গঞ্জে আমি দুর্বার করে লড়াই করেছি। সেই কারণে ওনাদের সঙ্গে আমার নিবিড় সম্পর্ক একটা রয়েছে। আশা ছিল পরিবারের কাউকে দিয়ে আমরা উদ্বোধন করাবো। রাজমাতাজির সঙ্গে আমি টেলিফোনে কথা বলেছি, উনি আসার মতন পরিবেশ নেই, ওনার একটা আঙ্গুলের চোট পেয়েছে, নানা প্রবলেম ছিল। যাই হোক, আজকে আমরা যে উদ্দেশ্যে আমরা মেলাটা করি, সর্বধর্মের মহামিলন, এই মঞ্চে দেখলেই বুঝবেন যে এটা সর্বধর্মের একটা মহামিলন। সবাই এসেছে, তার জন্য আমরা আশ্রয়ের পক্ষ থেকে ওনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাই। তিনি কক্তমা আসল জল নাইতনি এশিয়ান টাইমস খুলুমকা।